হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই টু বি আর টু হ্যাভ বিন এর ব্যবহার দেখে। সেন্টেন্সে আমরা কখন এই দুটো স্ট্রাকচারকে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। যদি আমি বলি আমি তোমাদের সাথে থাকতে পেরে, আমি এখানে তোমাদের সাথে থাকতে পেরে খুব খুশি, সেন্টেন্সটা কি হবে? আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার উইথ ইউ। আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার উইথ ইউ। তাহলে আমরা কখন বলবো আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ বিন হেয়ার উইথ ইউ? আমরা এই সেন্টেন্সটা ব্যবহার কখন করব? আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। আজকে আমরা সেটাই জানবো, সেন্টেন্সে আমরা কখন টু বি কে ব্যবহার করব আর টু হ্যাভ বিন কে ব্যবহার করব। আজকের পর থেকে এই কনফিউশন তোমাদের আর থাকবে না। সেন্টেন্সে এই দুটো স্ট্রাকচার ব্যবহার তোমরা খুব সঠিকভাবে করতে পারবে। তো তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। আর যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহৃত দেখি টু বি প্লাস প্লেস বা সিচুয়েশন। সেন্টেন্সে আমরা যখন টু বি প্লাস একটা প্লেস বা একটা সিচুয়েশনের ব্যবহার করে থাকি, তখন আমরা প্রেজেন্ট মুহূর্তের কথা বলে থাকি। দ্যাট মিনস এখন বর্তমান অবস্থার কথা বলে থাকি। দ্যাট মিনস এখানে আমরা প্রেজেন্ট ইনফিনিটিভের ব্যবহার করছি, টু বি এর ব্যবহার করছি। সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি হতে বা থাকতে, হতে পেরে বা থাকতে পেরে। সেন্টেন্সে যখন এরকম অর্থ আসবে তখন আমরা টু বি কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমি এখানে তোমাদের সবার সঙ্গে থাকতে পেরে খুশি, I'm happy to be here with all of you. I'm happy to be here with all of you. দেখো এখানে আমরা প্রেজেন্ট মুহূর্তের উপর ফোকাস করছি। দ্যাট মিনস এখন আমি খুশি তোমাদের সাথে থাকতে পেরে। আমার মনে হয় সেন্টেন্সটাকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। এখানে আমরা টু বি কে ব্যবহার করছি, টু হ্যাভ কে নয়। আচ্ছা, এবার যদি আমি বলি আমি এই অনুষ্ঠানটা থাকতে পেরে খুশি, সেন্টেন্সটা কি হবে? আই এম হ্যাপি টু বি অ্যাট দিস ইভেন্ট। I'm happy to be at this event. আমি খুশি এই অনুষ্ঠানটাতে থাকতে পেরে বা হতে পেরে। আমি এই অনুষ্ঠানটাতে হতে পেরে খুশি বা থাকতে পেরে খুশি। এখানে আমরা প্রেজেন্ট ইনফিনিটিভের ব্যবহার করছি। দ্যাট মিনস টু বি কে ব্যবহার করছি। I'm happy to be at this event. প্লিজ ওয়েট, এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট 1 মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র 2 মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র 2 মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে, অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন 2 মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। ঠিক একইভাবে যদি আমি বলি সে এই দলটির পার্ট হতে পেরে, এই দলটির অংশ হতে পেরে খুশি, সেন্টেন্সটা কি হবে? হি ইজ হ্যাপি টু বি পার্ট অফ দিস টিম। হি ইজ হ্যাপি টু বি পার্ট অফ দিস টিম। দেখো এখানে আমরা টু বি কে ব্যবহার করলাম। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা টু হ্যাভ বিন কে কখন ব্যবহার করব? আর টু হ্যাভ বিন কে আমরা সেন্টেন্সে যখন ব্যবহার করছি তখন অর্থটা কেমন হচ্ছে? দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য? এবার আমরা দেখব টু হ্যাভ বিন এর ব্যবহার। দেখো সেন্টেন্সে অর্থটা ঠিক একই রকমই হয়ে থাকে। আমরা প্রায় বলে থাকি আমি একজন শিক্ষক হতে পেরে খুশি, আমি তার শিক্ষক হতে পেরে খুশি। দেখো এখানে সেন্টেন্সে আমরা টু হ্যাভ বিন কে ব্যবহার করছি। কেন? আমরা তো এখানে টু বি কেও ব্যবহার করতে পারি। তাহলে টু হ্যাভ বিন কে কেন ব্যবহার করব? দ্যাট মিনস টু হ্যাভ প্লাস V3। এখানে বি এর থার্ড ফর্ম হিসেবে আমরা বিন কে ব্যবহার করছি। কেন করছি? স্ট্রাকচারটা ব্যবহার আমরা কেন করব? দেখো আমরা সেন্টেন্সে যখন অর্থ করি আমি অতীতে এটা করতে পেরে বর্তমানে খুশি, বা অতীতে কোনো একটা কাজ করেছি যেটা এখনো চলছে, যেটা অতীতে শুরু করেছিলাম সেটা এখনো চলছে আর তার জন্য আমি এখন খুশি, এরকম অর্থ সেন্টেন্সে করি তখন আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আজ আমি এখানে থাকতে পেরে খুশি, I'm happy to have been here today. I'm happy to have been here today. আচ্ছা এখানে আমরা have been এর ব্যবহার কেন করলাম? কেন আমরা বললাম না I'm happy to be here today?
দেখো এখানে আমি অর্থ করছি যে আজ আমি এখানে থাকতে পেরে খুশি। অর্থাৎ অতীতে আমি এখানে এসেছিলাম, অর্থাৎ আজকে সকালে এসেছিলাম বা আগে এসেছিলাম, আর এখনো পর্যন্ত আমি এখানে আছি, আর সেজন্য আমি বর্তমানে খুব খুশি। বা আমি এখানে থাকতে পেরে খুব খুশি। আজ আমি এখানে থাকতে পেরে খুব খুশি। এখানে সেন্টেন্সে অতীতকে যোগ করছি, অর্থাৎ অতীতকে বর্তমানের সঙ্গে যোগ করে দিচ্ছি। এরকম অর্থেই আমরা সেন্টেন্সে হ্যাভ বিন কে ব্যবহার করছি। দ্যাট মিনস পারফেক্ট ইনফিনিটিভ এর ব্যবহার করছি। আর স্ট্রাকচারটা কি হচ্ছে? সবার আগে আমরা ব্যবহার করছি সাবজেক্ট, আর তারপরে আমরা ব্যবহার করছি বি ভার্ব, আর তারপরে আমরা একটা অ্যাডজেক্টিভ এর ব্যবহার করছি। অ্যান্ড দেন আমরা সেন্টেন্সে টু হ্যাভ এর ব্যবহার করলাম, তারপরে V3 দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল এর ব্যবহার করলাম। আমার মনে হয় তোমরা স্ট্রাকচারটাকে বুঝতে পারলে, আর এটাও বুঝতে পারলে আগের সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটার কি সম্পর্ক। আমরা যখন সেন্টেন্সে টু বি কে ব্যবহার করছি তখন আমরা সম্পূর্ণ বর্তমানের কথা বলছি। এই মুহূর্তে আমি এখানে থাকতে পেরে বা এখন আমি এখানে থাকতে পেরে খুশি। আমি এখানে অতীতকে যোগ করছি না। কিন্তু যখন আমরা টু হ্যাভ বিন কে ব্যবহার করব তখন আমরা অর্থ করছি অতীত থেকে এখনো এখানে আমি থাকতে পেরে খুশি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আপনার ছাত্র হতে পেরে খুশি, বা আমি আপনার ছাত্রী হতে পেরে খুশি, সেন্টেন্সটা কি হবে? দেখো এখানে আমি অর্থ করছি যে অতীতে আমি আপনার ছাত্র ছিলাম, আর সেজন্য আমি বর্তমানে খুশি অনুভব করছি। বা আমরা এটাও অর্থ করতে পারি যে অতীত থেকে আমি এখনো পর্যন্ত আপনার ছাত্রী রয়েছি, আর তার জন্য আমি এখন গর্ববোধ করছি, বা আমি এখন ভালো অনুভব করছি, খুশি অনুভব করছি। সেন্টেন্সটা কি হবে? আই এম হ্যাপি টু হ্যাভ বিন ইয়োর স্টুডেন্ট। আই এম হ্যাপি টু হ্যাভ বিন ইয়োর স্টুডেন্ট। তাহলে তোমরা বুঝতে পারছো দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য। যদি আমি বলতাম যে আমি আপনার ছাত্রী হয়ে খুশি, বা আপনার ছাত্রী হতে পেরে আমি খুশি অনুভব করছি, দ্যাট মিনস এখন আমি আপনার ছাত্রী, আর তার জন্য এখন আমি খুশি অনুভব করছি। আমি এখানে অতীতকে একদমই যোগ করছি না। এরকম অর্থে আমরা টু বি কে ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হতো? আই এম হ্যাপি টু বি ইয়োর স্টুডেন্ট। আই এম হ্যাপি টু বি ইয়োর স্টুডেন্ট। তো তোমরা বুঝতে পারছো এই দুটো স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখব এই দুটো স্ট্রাকচার দিয়ে আরো কিছু সেন্টেন্স, যাতে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো যে সেন্টেন্সে আমরা দুটো স্ট্রাকচারকে কখন কোনটা ব্যবহার করছি। আচ্ছা, যদি আমি বলি আমি এখানে কাজ করতে পেরে খুশি, আমি এখানে কাজ করতে পেরে আনন্দিত, সেন্টেন্সটা কি হবে? আই এম গ্ল্যাড টু ওয়ার্ক হিয়ার। আই এম গ্ল্যাড টু ওয়ার্ক হিয়ার। দেখো এখানে সবসময় আমরা বি এর ব্যবহার করবো, অর্থাৎ বি ভার্বের ব্যবহার করবো এরকমটা নয়। আমরা সেন্টেন্সটাকে আর একটু ঘুরিয়েও ব্যবহার করতে পারি, অর্থাৎ অন্য ভার্বের ব্যবহারও সেন্টেন্সে করতে পারি। দ্যাট মিনস এখানেও কিন্তু ইনফিনিটিভের ব্যবহারই করছি, প্রেজেন্ট ইনফিনিটিভেরই ব্যবহার করছি, কারণ এখানে আমরা টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করছি। তো সেন্টেন্সটা কি হচ্ছে? আই এম হ্যাপি টু ওয়ার্ক হিয়ার। দেখো এটা সিম্পল প্রেজেন্ট ইনফিনিটিভ। দ্যাট মিনস আমি এখানে অর্থ করছি আই এম গ্ল্যাড নাও বিকজ আই ওয়ার্ক হিয়ার। এখানে সম্পূর্ণ প্রেজেন্ট সিচুয়েশনকে বোঝাচ্ছে। এবার আমরা এখানে টু হ্যাভ এর পরে V3 কে ব্যবহার করব। দ্যাট মিনস টু প্লাস হ্যাভ প্লাস V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। সেন্টেন্সটা কি হবে? যদি আমি বলি আই এম গ্ল্যাড টু হ্যাভ ওয়ার্কড হিয়ার। আই এম গ্ল্যাড টু হ্যাভ ওয়ার্কড হিয়ার। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করলাম আর কেন করলাম? এই সেন্টেন্সটার অর্থ হলো আমি এখন খুশি কারণ আমি এখানে কাজ করেছিলাম। That means I'm glad now because I worked here. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি, কোন অর্থে তৈরি করছি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এখানে আমরা হ্যাভ এর ব্যবহার পেয়েছি, দ্যাট মিনস আমরা এখানে হ্যাভ প্লাস V3 ব্যবহার পেয়েছি, আর হ্যাভ প্লাস V3 ব্যবহার আমরা পারফেক্ট টেন্সে করে থাকি। এটা কি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? না, কারণ এখানে মেন ভার্ব হলো am. I am glad, I am happy, I am proud. দেখো এখানে আমরা am এর ব্যবহার করেছি, আর am এর ব্যবহার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি না। এটা হলো পারফেক্ট ইনফিনিটিভ এর ব্যবহার। আমরা সেন্টেন্সে যখন এরকম অর্থ করি যে আমি এখন খুশি কারণ আমি অতীতে এটা করেছিলাম, বা অতীত থেকে এখনো আমি এটা করে চলেছি, তার জন্য আমি খুব খুশি। বা আমরা যখন অর্থ করি যে আমি অতীতে কোনো কাজ করেছিলাম যেটা এখনো চলছে, বা অতীতে কাজটার জন্য আমি এখন খুশি অনুভব করছি বা গর্ব অনুভব করছি, তখন আমরা সেন্টেন্সে বা যেকোনো একটা অ্যাডজেক্টিভের ব্যবহার আমরা এখানে করতে পারি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে টু প্লাস হ্যাভ প্লাস V3 ব্যবহার করে থাকি।
আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই শহরে বাস করতে পেরে আমি ভাগ্যবান বা আমি ভাগ্যবতী, সেন্টেন্সটা কি হবে? আই এম লাকি টু লিভ ইন দিস সিটি। আই এম লাকি টু লিভ ইন দিস সিটি। দেখো এখানে আমি বর্তমানের কথা বলছি। আমি এই শহরে এখন বাস করছি আর সেজন্য আমি ভাগ্যবতী, আর সেজন্য আমি ভাগ্যবান মনে করছি। সেন্টেন্সটাতে আমরা অর্থ করতে চাইছি আই এম লাকি বিকজ আই লিভ ইন দিস সিটি। কিন্তু এবার যদি আমি বলি আই এম লাকি টু হ্যাভ লিভড ইন দিস সিটি, এখানে সেন্টেন্সটাকে আমরা কোন অর্থে তৈরি করছি? এখানে আমরা অর্থ করছি আই এম হ্যাপি নাও বিকজ আই লিভড ইন দিস সিটি। অর্থাৎ আমি অতীতে এই সিটিতে বাস করতে পেরে আমি এখন খুশি অনুভব করছি। হয়তো এই শহরে থাকার কারণে আমি অনেক ভালো কিছু রেজাল্ট পেয়েছি। আমি কোনো বিপদ থেকে বেঁচে গেছি বা কোনো ভালো কাজ করতে পেরেছি। তো অতীতে কোনো কিছু করার জন্য আমি বর্তমানে খুশি অনুভব করছি। আর এরকম অর্থেই আমরা সেন্টেন্সে টু হ্যাভ প্লাস V3 ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কলকাতা ভ্রমণ করে আমি আনন্দিত। আই এম ডিলাইটেড টু ভিজিট কলকাতা। আই এম ডিলাইটেড টু ভিজিট কলকাতা। আচ্ছা, এখানে তোমরা বলতে পারো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে আমি ঠিক কি অর্থ করতে চাইলাম? দেখো এখানে আমি বর্তমানকে অর্থ করতে চাইলাম। অর্থাৎ আমি খুব আনন্দিত কারণ আমি কলকাতা ঘুরছি বা আমি কলকাতা ভিজিট করছি। এখানে আমরা বলতে পারি আই এম ডিলাইটেড টু ভিজিট কলকাতা। আমি কলকাতা ভিজিট করতে পেরে আনন্দিত। আমি খুব আনন্দিত। কিন্তু এবার যদি আমি বলি আই এম ডিলাইটেড টু হ্যাভ ভিজিটেড কলকাতা, সেন্টেন্সটাকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি? দেখো এখানে আমরা অর্থ করছি যে আমি এখন খুশি কারণ আমি কলকাতা ভিজিট করেছিলাম। আই এম হ্যাপি নাও বিকজ আই ভিজিটেড কলকাতা। আমরা প্রায় বলতে শুনি আই এম প্রাউড টু বি পার্ট অফ দিস অর্গানাইজেশন। সেন্টেন্সটা কি অর্থ? আমি এখন দাঁড়িয়ে বলছি যে আমি এই অর্গানাইজেশনটা অর্থাৎ এই প্রতিষ্ঠানটার অংশ হতে পেরে আনন্দিত, খুব খুশি, খুব গর্বিত। এখানে আমরা বর্তমানকে বোঝাচ্ছি। কিন্তু এবার যদি আমি বলি আই এম প্রাউড টু হ্যাভ বিন পার্ট অফ দিস অর্গানাইজেশন, এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে আমি ঠিক কি অর্থ করতে চাইলাম? আমি এখানে অর্থ করলাম আই এম হ্যাপি বা আই এম প্রাউড নাও বিকজ আই ওয়াজ পার্ট অফ দিস অর্গানাইজেশন। দেখো এখানে অতীতে আমি এই অর্গানাইজেশনটা এই প্রতিষ্ঠানটার একটা অংশ হতে পেরে আমি এখন খুশি অনুভব করছি, আমি এখন গর্ব অনুভব করছি। এই অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। আবার আমরা এটাও অর্থ করতে পারি যে আমি অতীত থেকে এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানটাতে থাকতে পেরে গর্বিত। তখন আমরা সেন্টেন্সে টু হ্যাভ বিন কে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কখন প্রেজেন্ট ইনফিনিটিভ কে ব্যবহার করছি আর কখন পারফেক্ট ইনফিনিটিভ কে ব্যবহার করছি। আর সেন্টেন্সে আমরা কোনটার ব্যবহার কখন করব, আর ব্যবহার করলে কোনটার ব্যবহার করলে সেন্টেন্সটার অর্থটা কি হচ্ছে। আমার মনে হয় দুটো স্ট্রাকচারকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এবার তোমাদের কাজ হবে এই দুটো স্ট্রাকচার দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করা আর সেই সেন্টেন্সগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করা, যাতে খুব সহজেই তোমরা এই দুটো স্ট্রাকচারের সাথে একদম সরগর হয়ে যেতে পারো। আর কখনোই এই দুটো স্ট্রাকচারকে ব্যবহার করা নিয়ে অর্থাৎ প্রেজেন্ট ইনফিনিটিভ আর পারফেক্ট ইনফিনিটিভকে ব্যবহার করা নিয়ে কোনো রকম কনফিউশন মনে না আসে। সো আই হ্যাভ ডান মাই পার্ট, নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। You have to practice properly. You have to include these sentences in your conversation. Otherwise, you are much more likely to forget everything. আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.